মাথায় করে ধান বইতেছে। স্বর্ণ, এটা হচ্ছে স্বর্ণের বার, দেখছেন? এই যান, এটা স্বর্ণের যে বার, স্বর্ণের বারের মতো, মানে সোনা ফলতেছে আমাদের বাংলাদেশে। দেখছেন ভাইজান, সোনা ফলতেছে। টানেন বিড়ি, টানেন টানেন বিড়ি, মুখে দেন, হ্যাঁ, মারেন টান আর দহেন ধান। এই হলো আমাদের কৃষকের হলো কাজ, তাই না? কহেন কিছু, কহেন হারকে দেশের ভাষা কিছু কহেন। কহেন এই ধান তো হবেই, হুম, নামই তো সোনাডোবা, তাহলে সোনা উপজীবী। এটা সোনা ডুবা। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে সোনা ডুবা। হ্যাঁ, সোনা ফলতেছে, সোনা ফলতেছে। দেখছেন কত সুন্দর। এই যে এই জায়গাটার নাম হচ্ছে সোনাডুবা, চৌরা কসবা মুজা, এই এরিয়ার নাম হচ্ছে সোনাডুবা। তো এই জায়গায় সোনাই ফলে। হুম, সোনাডোবা মৌজাতে না, এই চৈরা মৌজাতে 360টা খালি পুকুরই আছে। ওরে সুবহানাল্লাহ। এই 360টা পুকুর। এইখানে আগে শুনেছি যে একটা ইয়া ছিল, এই শহর ছিল। ওই ওই এলাকায়, ওই এলাকায় একটা শহর ছিল যেখানে খালি কাঁঠাল আর কাঁঠাল যে ইয়ে আছে আর কি, পুকুর আর পুকুর আছে সেখানে। আর এই দিক দিয়ে নাকি শুনেছি যে একটা ইয়া ছিল, ওই এই বিল দেখতেছেন না, এটা নাকি নদী ছিল। তো এই জায়গাটা নাকি সোনার নৌকা নাকি ডুবে গেছিল এই জায়গাটা, এই জায়গায়, এই জায়গায় সোনার নৌকা ডুবে গেছিল, যার কারণে এই জায়গার নাম হচ্ছে সোনাডুবা। আমরা এটা আমার দাদারা গল্প করেছিল যে এই জায়গায় সোনার নৌকা ডুবে গেছিল। এই জায়গাটা এমনই জায়গা, সেই জায়গার নাম হলো সোনাডুবা। এখন চর পড়ে গেছে এই সমস্ত এলাকায়, এখন সোনা ফলতেছে। দেখেন এই যে সোনা, দেখা একটু আপনাদেরকে বন্ধুরা, এই যে সোনা, এই যে সোনার বার, দেখেন এই হচ্ছে সোনার বার, আমাদের বাংলার ধান, দেখছেন সোনা সব। তো বন্ধুরা এই পর্যন্তই, আমাদের দাফাদারকে নিয়ে আমরা ধান উঠাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।